আমরা যারা ছাত্র সমাজ যারা আছি তারা প্রত্যেকটা জায়গায় অপদস্থ হচ্ছি। কেন এখনো ফ্যাসিবাদীরা কেন এখন ওখানে রেখে আমরা কেন এখনো অপদস্থ হচ্ছি? আর বিচার ব্যবস্থা এত করুণ কেন যে তারা এখনো মানে সচিব পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে সরকারি পর্যায়ে তারা এখনো কেন আছে? যতদিন তারা আসে আমাদের অস্তিত্ব নাই। তো যার কারণে আমাদের এই পদক্ষেপ, আর এই পদক্ষেপের মাধ্যমে সারা বাংলাদেশ দেখুক যে কোনো ফ্যাসিবাদী এখানে থাকতে পারবে না। এটা আমার মনে হয় যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের সবচাইতে বড় ব্যর্থতা। 6 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরও আমার মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী চেতনা ধারণা করে না। এই জন্য 6 মাস পূর্ণ হওয়ার যাওয়ার পর পর্যন্ত এখনো খুনি হাসিনার দোসররা, খুনি হাসিনার চামচারা বাংলাদেশে মাথা জাগ্রত করে চলতেছে। আমি আজকে বলে দিতে চাই, আমার ভাই কবরে, খুনি এখনো বাহিরে। আজকে 6 মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত খুনি হাসিনা দিল্লিতে অবস্থান করতেছে। বাংলাদেশ সরকারের দুর্বলতা কোথায়? কেন এখন পর্যন্ত শেখ হাসিনার দেশে এনে বিচারের অন্তর্ভুক্ত করতে পারে না? তারই ধারাবাহিক অংশ হিসাবে আমরা আজকে ফ্যাসিস্টের অস্তিত্ব ঘুরিয়ে দিতে চাচ্ছি। আমরা এই বিচার করে এখান থেকে ইনশাল্লাহ যাবো। আমরা জানি যে শেখ হাসিনার আতুর ঘর ছিল হলো ধানমন্ডি 32। এই ধানমন্ডি 32টাতে আমরা চিরতরে গুড়াই দিয়ে পুরো ফ্যাসিজমের পুরো কবর দিয়ে দিব আমরা ইনশাল্লাহ, যাতে পরবর্তীতে শেখ হাসিনা বাংলাদেশে এরকম কোনো আতুর ঘর এবং আওয়ামী লীগের পুরো নিশ্চিহ্ন করে দিতে চাই আমরা। এর জন্য আমাদের বাংলাদেশের ছাত্র জনতা সবাই একজোট হয়ে আছি এবং আমরা ভবিষ্যতে পুরো ফ্যাসিস্টের বিষয়ে একজোট হয়ে থাকবো ইনশাল্লাহ। আসলে এখানে আজকে ছাত্র জনতা উপস্থিত হয়েছে, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই 36শে জুলাই যে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা 2000-এর মতো ছাত্র জনতা, শিশু থেকে শুরু করে সবাইকে হত্যা করার পরে এখন সবাই ক্ষোভের বহিঃপ্রকাশে এখানে আসছে। এখন আমাদের সকলের প্রস্তাব হবে যে এই জায়গাটা যারা জীবন আত্মহত্যা দিয়েছে, আমাদের ভাই বোন, মা বাবা, অনেক শ্রমিক থেকে তাদের উদ্দেশ্যে এই জায়গাটা বিল্ডিং করে তাদের প্রত্যেকেরও এক একটা করে ফ্ল্যাট দেওয়া হোক। আমাদের একটাই দাবি। আপনারা সবাই অবগত যে এই ফ্যাসিস্ট হাসিনার আস্তানা শুধু এই 32 নম্বর না, শেখ মুজিবের বাংলার প্রথম স্বৈরাচারের আস্তানাও এই 32 নম্বর। আমরা চাচ্ছি যতদিন আমাদের শরীরে এক বিন্দু রক্ত বহমান থাকবে ততদিন বাংলার জমিতে হাসিনার মতো, শেখ মুজিবের মতন কোনো ফ্যাসিস্ট যাতে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে ইনশাল্লাহ। এই খুনি হাসিনা মনে করেছিল যে বাংলাদেশে ইন্ডিয়ার মাধ্যমে সে আবার আসতে পারবে, এজন্য সে ইন্ডিয়াতে বসেই আবার বাংলাদেশের বিরুদ্ধে, এই ছাত্র জনতার বিরুদ্ধে, এই নতুন প্রজন্মের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করতেছে সে, এবং বিভিন্নভাবে সে উস্কানি দিয়ে আবার বাংলাদেশকে অস্থিরতা করার চেষ্টা করছিল। তার জবাব দেওয়ার জন্যই বাংলাদেশের সকল ছাত্র জনতা আজকের এটা তার প্রতিবাদ জানাচ্ছে। দেখেন, একটা বিপ্লব পরবর্তী দেশে আসলে ওই হাসিনা আমরা দেখেছি এই আওয়ামী লীগটাকে আসলে কোনো রাজনৈতিক দল না, তারাকে ধর্ম হিসেবে বানিয়ে ফেলেছিল। অর্থাৎ তার সামনে, তার ধর্মীয় গুরুর সামনে তারা অন্য কোনো কিছুকে মানত না। এই বাংলাদেশে বিপ্লব পরবর্তীতে আমরা জানি এই হাসিনাকে নিষিদ্ধ করতে হবে এবং এদের এই রাজনৈতিক যে ধর্ম তারা বানিয়েছিল এই বাংলাতে তাদের কোনো আর চিহ্ন থাকবে না, পুরো নিশ্চিহ্ন করতে হবে। তার অংশ হিসেবে ক্ষুব্ধ ছাত্র জনতা সবাই এখানে আসছে এবং এই বাংলার জমিন থেকে তাদের প্রতিটা চিহ্নকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।